ভাই রে ভাই, আজকে আমি যে কি খেয়েছি এইটা না খেলে বুঝতে পারবেন না। এমন মজার একটি রেসিপি আজকে গরম ভাতের সাথে চেটেপুটে খেয়ে নিয়েছি। এই রেসিপিটি দেখতে হলে লাইক দিয়ে পুরো ভিডিওটির সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম, মারিয়া ফুড কর্নারে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে ছোট্ট একটি জালি কুমড়া দিয়ে এমন সুন্দর চাক ভাজি দেখিয়ে দিব। আপনারা তো অনেকেই বেগুনের চাক ভাজি খেয়েছেন, আলুর চাক ভাজি খেয়েছেন, কুমড়ার চাক ভাজি কি খেয়েছেন? এভাবে কুমড়ার চাক ভাজি করে খেয়ে দেখবেন, এতটাই লোভনীয় হয়ে থাকে যা বলে বোঝাতে পারবো না। কুমড়ার চাক ভাজি করার জন্য কুমড়াগুলো চাক চাক করে কেটে নিয়েছি। এখানে লবণ, হলুদ এবং গুঁড়ো মরিচ মিশিয়ে সুন্দর করে সবগুলো চাক মিশিয়ে নিচ্ছি। দেখুন, এভাবে কুমড়োর দুই পাশেই সুন্দর করে মাখিয়ে নেবেন। এভাবে মাখিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এভাবে মাখিয়ে নেওয়ার পর একদম চলে গেলাম রান্নায়। ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে তেলটি গরম করে নিয়ে সেখানে চাকগুলো দিয়ে দিলাম। দেখুন, চাকগুলো দেওয়ার পর এভাবে সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নেব। এই চাক ভাজি এতটাই লোভনীয় হয়েছিল, খেতে এত মজার হয়েছিল। আর এই চাক ভাজিতে এমন একটি সিক্রেট উপাদান ব্যবহার করেছি যার কারণে এই চাক ভাজিটা আরও লোভনীয় বেশি হয়েছিল। এই চাক ভাজির লোভনীয় সিক্রেট উপাদানটি দেখতে হলে শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে। দেখুন, কুমড়ার চাকগুলো সুন্দর করে এভাবে ভেজে নিচ্ছি। সবগুলো কুমড়ার চাক এইভাবে ভেজে নেওয়ার পর দেখুন একদম পারফেক্ট একটা কালার চলে এসেছে, লোভনীয় একটা কালার। এই যে আমার সবগুলো চাক ভাজি ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন, আবারও যে বাকি কয়েকটা আছে সেগুলো আমি ভেজে নিচ্ছি। এভাবে একটার পর একটা সবগুলো চাক ভাজি ভেজে নেওয়ার পর আমি এখন এখানে সবগুলো উঠে নেওয়ার পর আমি দিয়ে দিলাম একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো সুন্দর করে রিং করে কেটে নিয়েছিলাম। এই রিং করা পেঁয়াজগুলো বেরেস্তা করে নিয়ে এই চাকগুলোর উপর দিয়ে দিলাম। এই কুমড়ার চাকের উপর এই পেঁয়াজ বেরেস্তা দেওয়ার কারণে এমন একটি দুর্দান্ত স্বাদ হয়েছে। গরম ভাতের সাথে পেঁয়াজ বেরেস্তা আর কুমড়ার চাক ভাজি একদম ফাটাফাটি একটি রেসিপি। এভাবে বাসায় ট্রাই করে দেখবেন কতটা খেতে লোভনীয় হয়ে থাকে। এইটা যারা খাননি অবশ্যই আজকেই ট্রাই করে দেখুন। এখন কুমড়ার সিজন, অনেক কুমড়া পাওয়া যাচ্ছে। অবশ্যই এটা করে খেয়ে দেখবেন কতটা লোভনীয়। আমার তো এতটাই ভালো লেগেছে। দেখুন, কুমড়াটা এত মজাভাবে সিদ্ধ হয়েছে, কি বলবো, আর বলার ভাষায় নাই। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করা থাকলে অবশ্য অসংখ্য ধন্যবাদ। এখানে শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।